শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মী, দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে। এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন আর কোনো রাজনৈতিক দলই না, সেটা তো শেখ হাসিনা ঠিক করবে না। সে কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। এবং বাংলাদেশ সরকার এটা কথা বলবে দিল্লির সাথে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে, এবং সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। আন্তর্জাতিক শুধু না, দেশীয় মিডিয়া, মানে মিডিয়ার মাধ্যমে একটা আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণের প্রক্রিয়া চলমান আছে। আপনি দেখবেন কিছু ইন্টারভিউ, কিছু নিউজ এমনভাবেই করা হচ্ছে যাতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এরকম একটা, এটা প্রচুর টাকা ওদের হাতে, যেহেতু প্রচুর কালো টাকা আছে, ওরা আন্তর্জাতিকভাবে দেশে কালো টাকার তারা লবি করতেছে, এবং সেটার মাধ্যমে এই ধরনের কিছু তারা নিউজ, সাক্ষাৎকার এটা করার চেষ্টা করছে। এবং শেখ হাসিনা আসলে সাক্ষাৎকার দেওয়ার এখতিয়ারই রাখে না। এটা আমাদের ভারতীয় দূতাবাসকে, দিল্লিকে এটা কঠোরভাবে বাংলাদেশ সরকারের বার্তা দেওয়া উচিত। শেখ হাসিনা দিল্লিতে বসে থাকা অবস্থায় ফাঁসির রায়ে দণ্ডিত একজন আসামি, তিনি কোনো ধরনের ইন্টারভিউ বা কর্মসূচি ঘোষণা এটা করতে পারেন না। এটা দেশের অস্থিতিশীলতা তৈরি করছে, দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা কাজ করছে। এটা কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের এটা আসলে দিল্লির সাথে কথা বলা উচিত।